কোরআনের সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আল্লাহ কিছুর হিসাব আপনার কাছে চাইব না কিয়ামতের দিবসে। আপনি যা কিছু করছেন কোনো কিছু আল্লাহ জিগাইব না। কিয়ামতের মাঠে শুধু হাত কামড়াইবেন, শুধু বলবেন আয় হায় রে মুসা বাবার সাথে কেন সম্পর্ক করি নাই, একজন হক্কানি কামেল ওলি আল্লাহর সাথে কেন সম্পর্ক করি নাই, এই জন্য শুধু হাত কামড়াইবে। নামাজ হইল পারসি শব্দ আর সালাত হইল আরবি শব্দ, বাংলায় হইল সংযোগ স্থাপন করা। কোন সংযোগ? এই যে মুসা দরবেশের সাথে যে সংযোগটা লাগাস নাই, কামেল মুর্শিদে ওলি আল্লাহর সাথে যে সম্পর্কটা সংযোগটা কানেক্টিং দে লাগাস নাই, এইটাই আল্লাহ হিসাব নিব। সূরা এই ফুরকানের 25 নম্বর আয়াত 27 নম্বর আয়াত, জোরে বলেন সুন্দর। নামাজ বুঝছেন নি? যেই নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে বলাৎকারী করে ফুটকি মারে, ওই নামাজ না। যেই নামাজ পড়ার পরে দর্শন করে, যেই নামাজ পড়ার পরে গোলাগুলি করে, যেই নামাজ পড়ার পরে কোবাকুবি করে, যেই নামাজ পড়ার পরে গীবত গিল্লা গায়, যেই নামাজ পড়ার পরে সুদ খায়, যেই নামাজ পড়ার পরে সিটারি করে, যেই নামাজ পড়ার পরে বাটপারি করে, সেই নামাজ না। এই পর্যন্ত যেই কোরআনটা আছে, এই কোরআনটা যদি পৃথিবীতে যদি থাকে কিয়ামতের আগ পর্যন্ত, নীল আকাশের নিচে কোন মুফতি কোন শাইখুল হাদিস আমাদেরকে ধাক্কাইয়া ফালাই দিব, সেই প্লেয়ার এখনো জন্ম হয় নাই। সুন্দর বলেন। যদি এই কোরআন থাকে, আর যদি তারা এখন যে চক্রান্ত চলতেছে, তারা কোরআন যদি বানাই ফেলে, তাহলে ওই কোরআন দিয়ে ধাক্কা ধাক্কি করতে পারবে। কিন্তু যেই কোরআনটা লহে মাহফুজ থেকে সংরক্ষিত, যেটা আল্লাহর রাসূলের জবান দিয়ে বের হয়েছে, সেই কোরআনটা কিয়ামতের আগ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। তারা আমরা যাহা কিছু করি নাজায়েজ প্রমাণ করে দিবে, সেই প্লেয়ার কিয়ামতের আগ পর্যন্ত আর জন্ম হবে না। সুন্দর বলেন। তাই একটু পড়ি, এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেঘের ইসরবের একটু মহব্বত করেন। এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি, মৌলা তোমার মেহেরবানি, মৌলা তোমার মেহেরবানি। জোরে বলেন কার মেহেরবানি? জোরে বলেন কার? এই কথাটা কইতে আপনাদের সাউন্ড আসে না? হা, কাল কিয়ামত দিবসে আল্লাহ আপনাদেরকে গ্রেফতার করবে। কেন করবে? এই যে আল্লাহর মেহেরবানি কথাটা আপনাদের জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহ আটকাইব যে তোরা এত সুন্দর চোখ দিয়েছি, এত সুন্দর কান দিয়েছি, এত সুন্দর মুখ দিয়েছি, গোলাম মঈনুদ্দিনের সাথে আমার মেহেরবানিতে আলো বাতাস ফল বৃক্ষ আদি সব কিছু হচ্ছে, তুই আমার প্রশংসা করতে কৃপণতা করছস। এই জন্য আল্লাহর কোর্টে মামলা হবে, ওই মামলার আসামি কিন্তু আপনি হয়ে যাবেন। তাহলে একটু মহব্বতে ভালোবাসার সহিত বলেন, এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা পিছনে বাইরে একটু মহব্বত। এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেঘের
এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের, খোদা তোমার মেঘের, তোমার হুকুমে তরকে করি আমি কতিপয়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাছাও এই বান্দায়। আমরা প্রত্যেক দিন আল্লাহর হুকুম তরক করি, আল্লাহর হুকুম মানি না, তারপরেও আল্লাহ বাতাস, অক্সিজেন, এই যে শ্বাস নিঃশ্বাস নিতেছেন, কিছুদিন কৃপণতা করে? আহা, একটু চিন্তা করেন না। ও বাবা, এত সুন্দর চোখ দিয়েছেন, জীবনভর চোখটা দিয়ে দেখতেছেন, একটু চিন্তা করেন আল্লাহর কতটুকু শুকরিয়া আদায় করেছেন। এত সুন্দর কান দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর বডি দিয়েছে, কত কিছু আল্লাহ দিয়েছে, কতটুকু প্রশংসা করেছেন, কতটুকু শুকরিয়া আদায় করেছেন চিন্তা করেন। সারাক্ষণ শুধু দুনিয়া লইয়া ব্যস্ত, দুনিয়া লইয়া ব্যস্ত। ও মনারে, ও তুই দিনে করস টাকার বস, রাত্রে লস রমণীর রস, তোর দিন গেল এই ভাবনা লইয়া। কি দিনে শুধু টাকা 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 টাকা, এরপরে আসি আপনার বউয়ের সাথে হাসি মজা করে শরীর হইয়া যায় দুর্বল, ঘুম। ও মনারে, ও তুই দিনে করস টাকার বস, রাত্রে লস রমণীর রস, দিন গেল এই ভাবনা লইয়া। ও তুই কি বুঝে মানুষ হইলি, মাবুদের নাম ভুলে রইলি, হেলাতে দিনে দিলি রে ডুবাইয়া মাটির মানুষ রে, দেখো রাজ্যের বেলা ডুবে যায়, মাটির মানুষ রে, দেখো রাজ্যের বেলা ডুবে যায়। বাইরে ভাই, চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার সাথে একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, আজকে হাজার হাজার মন মাটি বুক লইয়া অন্ধকার কবরে পড়ে আছে। একটু চিন্তা করো, বাড়ি আছে, গাড়ি আছে, ভাই আছে, ছেলে আছে, সন্তান আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখো তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার জ্যাঠাতো ভাই, তোমার দাদা ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু থুইয়া অন্ধকার কবরে শুয়ে আছে, কিছুই নিতে পারে নাই, পারছে? তাইলে যে আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিচ্ছে, স্বাদ গ্রহণ করতেছে, বাজান একটু চিন্তা করেন। সামান্য একটা টেবিল চেয়ার বানাইলে বড় একটা কারখানা লাগে, সামান্য একটা এই যে ফ্রুটিকা খাই, এই যে আমরা স্প্রাইট, 7 আপ, কোকা কোলা খাই, কত বড় ফ্যাক্টরি লাগে, কতটুক জায়গা লাগে, কত ইঞ্জিনিয়ার, কত কেমিস্ট, কত কিছু লাগে। বাজান একটু চিন্তা করেন, এই যে কলাটা খাচ্ছেন, আমার আল্লাহ এমন সুন্দরে, না লবণের অভাব, না মিষ্টির অভাব, নাকি ক্যালোরির অভাব, কিছুই অভাব নাই। দেখেন আমি আপনি এই কলাটা আল্লাহ এমন সুন্দরে, এমন নিয়ামত আল্লাহ বানিয়ে দিছি, এটাতে কোনো কিছুর অভাব রাখছিনি। এই যে একটা লেসু ছোট, এই লেসুটাতে খাচ্ছেন, যদি এইটা বাংলাদেশে যদি ফ্যাক্টরি বানাইতে হইতো তাইলে কতগুলো ইঞ্জিনিয়ার, কতগুলা কত কিছু লাগতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম এই লেসুর ভিতরে এমন সুন্দর স্বাদ দিয়ে দিছে রে ভাই, আর দ্বিতীয় কোনো ফলে এই সাদা। তাইলে দেখেন আল্লাহ কোনো কিছুর অভাব রাখে নাই। আল্লাহ কি বলতেছে সূরা রহমানের মধ্যে বলতেছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুন্দর বলেন বাবা। এত দেখেন আল্লাহ বলতেছে তুমি কোন নিয়ামতকে স্বীকার করবা। বাজান গো, মোবাইলে একদিনের বেশি চার্জ না দিলে চার্জ থাকে না। এই যে 25 বছর 40 বছর আপনার এই দেহের ব্যাটারিটা চলতেছে, চোখ দিয়ে দেখতেছেন চার্জ ছাড়া, তাইলে আল্লাহ কি মেশিনটা আপনার ভিতরে ফিটিং করে দিছে। আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি, আল্লাহর নিয়ামত নিয়ে কখনো চিন্তা করি না, শুধু চিন্তা করি গীবত গিল্লা,
সিটারি বাটফারি কার সাথে কেমনে ধোঁকাবাজি করা যায়, বাটফারি করে খাওয়া যায়, না না। কোন নবী দিছে? শ্রেষ্ঠ নবী দিয়েছেন শুধু আমাদেরকে তরিয়ে নিতে। এখন সেই শ্রেষ্ঠ নবীর রেসালত খাসলত কোথায় আছে যাব, এখান থেকে ডুববো আজকের আলোচনা। বাজান সবাই বসে যান, আমি বেশিক্ষণ সময় নিব না, কেন আমাদের সামা মাহফিল আছে, সামা মাহফিলে প্রবেশ করব। ও বাজান কথা ধরেন, অনেক কষ্ট করে কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসছি। আমার এই ভাইজানরা অনেক রিকোয়েস্ট করে আমি সাভার থেকে আনাইছি। এই যে মইনুল কবির চিস্তি আমি অনেক কষ্ট করে বীরপুর থেকে অনেক কৌশল করে হিকমত করে ওনাদেরকে আনাইছি শুধু আপনাদেরকে দুই একটা কথা শোনানোর জন্য। বাজান রে, এই লাইটের আলো, মোমবাতির আলো, সেরাকের আলো সব এক না দুই? জোরে বলেন এক না দুই? তাইলে আমার থেকে যদি ভালো গোছাইয়া কথা বলতে পারে, মানুষকে সুন্দরভাবে বুঝাইতে পারে, তাহলে আমরা তো সবাই এক। আমরা কি? ও বাবা, এই হরণ আমার মুখের হরণ, সাদেক চিস্তির হরণ, মইনুল কবির চিস্তির হরণ, আরো আমরা এখানে যারা আসছি, বাবা মুসা বিয়ার হরণ, মুখের হরণ সব এক। সুন্দর বলেন? ও বাজান বলতে পারেন আপনারা সুন্দর কেন বলেন? কেন আমরা সুন্দর নিয়ে চিন্তা করি? আমাদেরকে যদি আহলে হাদিস, জামাতে ইসলাম, চরমনাই, শশিনা যত দল আছে সব দল যদি সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দেয় এইগুলা হারাম, এইগুলা করা না যায়, আমরা এগুলা করব? জোর বলেন করব? আর যদি আমাদেরটা যদি সুন্দর হয় তাইলে তোমরা গ্রহণ করবা না কেন? তুমগোটা গ্রহণ করতে আমরা রাজি যদি তুমগোটা কোরআন হাদিস এবং কি মতের মধ্যে সুন্দর চিন্তা হয়, মানুষের ক্ষতি না হয়, যদি সুন্দর আলো প্রবেশ করে, আমরা মানতে রাজি আছি কিনা নাই? জোরে বলেন রাজি আছি কিনা নাই? এখন তারা বলে কথায় কথায় কয় সুবহানাল্লাহ, কথায় কথায় কি বলে? এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ। তাইলে আমরা এখানে, এই যে আমরা এখানে দুইটা মানুষ, আমি বক্তা, আপনারা শুনতেছেন শ্রোতা, এর মধ্যে আমাদের কথার মধ্যে কথায় কথায় যদি আল্লাহ মহান, আল্লাহ মহান কই, ফেরেশতারা কি পাগল কইব না ভালো কইব? পাগল কইব, কইব আর ইডি পাগল হয়ে গেছে, ইডি কথা কইতেছে মুসা আলাইহিস সালামের কাহিনী, কিয়ামতের কাহিনী, কবর হাসরের কথা বলতেছে, মানুষকে কিভাবে সুপথে আনা যায় সে কথা বলতেছে, কথার ফাঁকে দিয়ে কদ্দুর পরে কয় আল্লাহ মহান, আল্লাহ মহান। আপনার দুধ খাবেন চিনি দিলে ভালো না মরিচ দিলে ভালো? তাইলে হঠাৎ করে যদি মরিচ দিয়া দেন, একটু পরে যদি আম দিয়া দেন, একটু পরে টক দিয়া দেন, দুধের মজা আসেনি? নাই নাই। তাইলে সব কথার মধ্যে যদি আল্লাহ মহান, আল্লাহ মহান, সুবহানাল্লাহ কোন, ফেরেশতারা কইবা আসলে এডি ওয়াজ শুনতে বসে নাই, ওয়াজ করতে বসে নাই, এডি করতে বসছে পাগলামি। তাইলে আমরা যাহা কিছু করতেছি সব কিছু কি সুন্দর? সব ও বাবা, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের মধ্যে পাঠাইছে আমাদের জন্য সুন্দর থাকার জন্য। কি থাকার জন্য? এই কোরআনটাকে যদি মানা হয়, এই কোরআনের মধ্যে নাই 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 সমাধান নাই, এমন কোনো কিছু নাই। এই কোরআনটা হইল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটা প্রেসক্রিপশন। আপনার যেরকম ক্যান্সার হইলে, আপনার ডায়াবেটিস হইলে, আপনার ওষুধ হইলে আপনাকে ডাক্তারে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করেছে আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা এই দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদের মধ্যে সৃষ্টি হবে, এদেরকে এক মোল্লা এক রকম বুঝাবে, এক আলেমে একরকম বুঝাবে, যেন এদেরকে পথভ্রষ্ট না করতে পারে। এই জন্য আল্লাহ একটা বিধান দিছে, তার নাম কোরআন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই কোরআন তাবিজ বেচার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে মানুষ ধর্ম ব্যবসা করার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে তিনখানার নাম দিয়ে দান্তাবাজি করার জন্য কোরআন আসে নাই। এই কোরআন আসছে একমাত্র মানুষকে সুপথে পরিচালিত করার জন্য। জোরে বলেন সুন্দর। ও বাবা, তাহলে প্রমাণ কি? বাবা, এই কোরআন যারা মানছে, কোরআন কেউ পড়ে জ্ঞানী হয়েছে, কেউ শিখছে ভিক্ষা করা। কোরআন পড়ে কেউ কি হয়েছে? জ্ঞানী হয়েছে। তার কে কি হয়েছে? ধন্যবাদ।
এই কোরআন পড়া কেউ হইছে জ্ঞানী, কেউ শিখছে ভিক্ষা করা, কেউ শিখছে তাবিজ করা, আর এই কোরআন পড়া আমল কইরা কেউ মুসা দরবেশ হইছে, কেউ গৌসুল আজম মাইজ ভান্ডারী হইছে। এই কোরআন পড়া এই কোরআনকে যাই না খাজা বাবা হইছে, আব্দুল কাদের জিলানী হইছে। এই কোরআন পড়া এই কোরআন যাই না দয়াল নবীকে অনুসরণ করে সাহাবায়ে কেরামরা সম্মানিত হয়েছে। বলেন সুন্দর। তাইলে আমরা কি বাজান এই কোরআনটা এখন দেখি মুসা দরবেশের সাথে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে মিল, গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে দেখি আমার মুর্শিদ হিয়াজুড়ির মিল, গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে দেখি খাজা বাবার মিল, খাজা বাবার সাথে দেখি আব্দুল কাদের জিলানী মিল, আব্দুল কাদের জিলানীর সাথে দেখি দয়াল নবী সাহাবায়ে কেরাম তাবে তাবিন মা আয়েশা মা খাদিজার মিল। এখন দেখি যে এই সুফিবাদটা দরবেশের তরিকাটা, ওলি আল্লাহর তরিকাটা 1400 বছর আগ থেকে এই মুসা দরবেশ এই ভৈরব বাজার এই আকবরনগর মুসা দরবেশের মাজার পর্যন্ত দেখি শিকল বান্ধা আছে, বগির সাথে বগি লাগানো আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদের লগে কারো দ্বন্দ্ব নাই। মুসা দরবেশের দরবারে গান বাদ্য হয়, ডুলের তালে তালে জিকির হয়, আনন্দ হয়। একা মনে একা দিলে মানুষ জিকির আজকার করে। এটা দেখি মাইজ ভান্ডার দরবার শরীফে হয়, এটা দেখি আমাদের হিয়াজোড়া দরবার শরীফে হয়, এটা দেখি আবার খাজার দরবারেও হয়, এটা দেখি আব্দুল কাদের জিলানীর দরবারেও হয়, এটা দেখি দয়াল নবীর দরবারেও হয়। জোরে বলেন সুন্দর। এখন বলতে পারেন দয়াল নবীর দরবারে কই? দয়াল নবীর দরবারে হাদিস শরীফ খুলেন, নবীজির সামনে হাদিসের হাফেজ এর চেয়ে বড় হাফেজ আর কেউ নাই। এই পৃথিবীতে আর কোন হাফেজ এরকম হাদিসের হাফেজ হবে না। সেই নবীর সামনে বিবি আয়েশায় দপ বাজাইয়া গান করেছেন। সুন্দর বলেন। তাহলে বাজান এগুলা ধ্বংস করছে কে? আজকে মা ফাতেমার মাজার ভাঙছে কারা? মা আয়েশার মাজার ভাঙছে কারা? হাসান হুসাইনের মাজার ভাঙছে কারা? হাসান হুসাইনের মাজার আছে। এই যে নবীর আশেপাশে যত মাজার ছিল সব মাজার ভাঙছে কারা? এই ইয়াজিদের গোষ্ঠী। কার গোষ্ঠী? এখন আর এই মাজার গুলা নাই। অথচ নবীর আমল থেকে মাজার গুলা ছিল। আমরা ইতিহাস দেখেন, গুগলে ঢুকেন। যাক বাবা, আমি এদিকে যাব না। এখন কোন দরবেশের সাথে এই যে সানমিয়া ফকির সানবান্ডার দরবার শরীফ ভৈরব রেল স্টেশন আমি অনেকবার আসছি। এই সানবান্ডার দরবার শরীফের সাথে মুসা দরবেশের সাথে কোনোদিন ঝগড়া হয় না। সাকরাপুরি, রাজাপুরি, সুরেশ্বরী যারা ওলি আল্লাহর দল তারা সব এক, তারা সব কি এক। এখন এই ইয়াজিদের গোষ্ঠী সব এক দল নাই। তারা ইসলামটাকে খণ্ড খণ্ড বিখণ্ড করে ফেলছে। কিন্তু এই ওলি আল্লাহর দলগুলা সবগুলা এক। সবগুলা কি না? কোনো বেশ কম আছে? তাহলে তারা কন্দল করে, আমরা কন্দল করি। আমাদের সাথে কারো সাথে হিংসা নাই, ফেতনা নাই। আজকে তাদের সাথে কেন এত হিংসা, এত ফেতনা? তাই বাবা, মূল কথা আমি লাস্ট একটা কথা বলে ছেড়ে দিব। এই যে আজকে এই দরবারে আসছেন, এই যে মুসা বাবার সাথে একটা সম্পর্ক করছেন, এই সম্পর্কটাই কিয়ামতের দিনে আপনার দাঁড়াবে। সুন্দর বলেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত কালকে সকাল পর্যন্ত আসি। সকালে যাব, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যদি কোনো আলেম মুফতি শাইখুল হাদিস থাকো বুঝি নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা মারামারি, হানাহানি, তক্র যুদ্ধে নাই। সুন্দর করে কোরআন দিয়ে বুঝিয়ে দিব বাবা। আল্লাহ কোরআনের মধ্যে বলে, এই পৃথিবীতে আপনি নামাজ পড়ছেন না পড়ছেন এটির কোনো হিসাব আল্লাহ নিব না। রোজা রাখছেন কি রাখছেন না এটার হিসাব নিব না। আপনি মিলাদ পড়ছেন কি পড়ছেন না এটার হিসাব নিব না। আপনি হজ করছেন কি করছেন না এটার হিসাব নিব না। তাসবিহ তাহলিল করছেন কি করছেন না কিছুর হিসাব নিব না। শুধু একটা জিনিসের জন্য আপনি কিয়ামতের মাঠে আফসোস করবেন। কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আপনি শুধু আফসোস করবেন, আপনার হাত কামড়াবেন। কোরআন শরীফের মধ্যে আসছে, আর কোনো কিছুর জন্য কামড়াইবেন না। আল্লাহ কোরআনের
সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ইয়াউমা ইউআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলা সাবিলা। সুন্দর বলেন। আমার আল্লাহ কোরআনের আবার মুখস্থ করে নিয়ে যান। আল্লাহ কিচ্ছুর হিসাব আপনার কাছে চাইব না কিয়ামতের দিবসে। আপনি যা কিছু করছেন কোনো কিছু আল্লাহ জিগাইব না, শুধু আপনি হাত কামড়াইবেন কিয়ামতের মাঠে, শুধু হাত কামড়াইবেন, শুধু বলবেন আয় হায় রে মুসা বাবার সাথে কেন সম্পর্ক করি নাই, একজন হক্কানি কামেল ওলি আল্লাহর সাথে কেন সম্পর্ক করি নাই, এই জন্য শুধু হাত কামড়াইবেন। বাবারে মোবাইল সবাই কাছে আছে, সূরা ফুরকান। রাসূলের সাথে কেন হাত সম্পর্ক করেন না? এখানে রাসূল লিখছে, রাসূল শব্দের অর্থ হলো প্রেরিত। রাসূল শব্দের অর্থ কি? প্রেরিত। এখন 1400 বছর আগে যিনি আসছে ইনিও রাসূল, উনিও আল্লাহর প্রেরিত। বাবারে মুসা বাবার মতো লোক আর এই এলাকার কেউ আসেনি, তাইলে উনি আলাদা, উনি আল্লাহ আবার কোরআনে বলছে তুমি অধিকাংশ লোকের মতো চলিও। অধিকাংশ লোকে টুপি পরে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তুমি তাদের মতো চলিও না। আল্লাহ কয়, এটা কোরআন শরীফ। এখন মুসা দরবেশ এরকম তসবিহ তাহলিল লাগাইয়া রং সঙ্গা কাপড় চোপড় লাগাইয়া চলতো। এখন দেখি মুসা দরবেশ কোরআনের দলিল মতো আছে। সুন্দর বলেন, জোরে বলেন সুন্দর। মুসা দরবেশ দেখি এখন কারো সাথে মিশে না। কেন? আল্লাহ কোরআনে বলছে তুমি অধিকাংশ লোকের সাথে দলে যাইও, যেই দলের লোক বেশি ওই দলের লোকের সাথে যাইও। এখন কোরআন শরীফ খুলে দেখি বাজান, মুসা দরবেশরা যারা লাল কাপড় সাদা কাপড় তসবিহ তাহলিল পড়ি লাড়ি লইয়া ঘুরে, দেখি তারা কোরআনের দলিল মতো আছে। কেন? তারা অধিকাংশ লোকের মতো না, তারা তাদের মতো, তারা তাদের। তাইলে বাবা কোরআন মতে থাকলে মুসা দরবেশরা আছে। এই জন্য মুসা দরবেশ আল্লাহর প্রেরিত একজন আল্লাহওয়ালা মানুষ। আজকে ময়মনসিংহ থেকে, সিলেট সুনামগঞ্জ থেকে, এই যে আমার আদর করে মহব্বত করে লতিফ, সেই কোম্পানিগঞ্জ সিলেট থেকে আজকে মুসার বাড়িতে আসতো না বাজান। এই লতিফের বাড়ি সেই কোম্পানিগঞ্জ সিলেট থেকে এই মুসা বাবার দরবার পর্যন্ত না হইলে 300 কিলোমিটার দূরে। এর ভিতরে কত ওলি আল্লাহ, গাউস কুতুব, কত শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস আছে, কারোর ভালো লাগে নাই। মুসা দরবেশের প্রেমে এমন পাগল হইছে রে, মুসা দরবেশ ছাড়া লতিফের আর কিছু ভালো লাগে। এখানে আমি দেখছি খাগড়াছড়ি, সেই ফেনী থেকে, ছাগলনাইয়া থেকে, দূর দূরান্ত থেকে মুসা দরবেশের কাছে আজকে হাজির হইছে। এই এলাকায় যে ফেনী থেকে, চট্টগ্রাম, রামগড়, খাগড়াছড়ি থেকে এই কিছুক্ষণ আগে এই দরবারের শাহজাদা মহিউদ্দিন আমার সাথে আলাপ করছে। খাগড়াছড়ি কিছু আস্তানা, কিছু খানকা প্রতিষ্ঠিত করছে, উদ্বোধন করছে। তাইলে এই খাগড়াছড়ি থেকে এই পর্যন্ত হাজার হাজার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস মাদ্রাসা আছে না নাই? কই কারোর কাছে তো ভালো লাগে নাই, মহিউদ্দিন রে ভালো লাগছে, মুসা দরবেশ রে ভালো লাগছে। এই জন্য বাজান সবাই ঘর বাড়ি ত্যাগ করে মুসা দরবেশের দরবারে আসছে। সুন্দর বলে। তাইলে বুঝেন, তাইলে উনি যে একজন আল্লাহর প্রেরিত। ও বাজান, বাগানের মধ্যে, বাগানের মধ্যে হরিণ অনেক হয়, সব হরিণের মধ্যে কস্তুরী হয় না। বাগানের মধ্যে অনেক গাছ হয়, সব গাছ চন্দন গাছ হয় না। বাজান রে, গরু হাজার হাজার গরু আছে, সব গরুর মধ্যে গুরুষ হয় না। হাজার হাজার জিনুক আছে, সব জিনুকের মধ্যে মুক্তা হয় না। হাজার হাজার ব্যাঙ আছে, সব ব্যাঙের মধ্যে মানিক হয় না। দেখতে আমার মতো তোমার মতো মানুষ, নাক আছে, চোখ আছে, কান আছে, কিন্তু মুসা দরবেশের ভিতরে যে মানিকটা, যেই মুক্তাটা, যেই কস্তুরীটা, যেই গুরুজটা আছে রে, এইটা এইখানে আর কারো কাছে নাই। এই জন্যই সিলেট কোম্পানিগঞ্জ থেকে লতিফ পাগল হইয়া আসে, এই জন্যই খাগড়াছড়ি থেকে মানুষ পাগল হইয়া আসে। রাস্তা দিয়ে আসতে আমার এই সাদেক বাজানে একটু আগে আলাপ করছে সিএনজি ড্রাইভার, বলতেছে কি জন্য এখানে যান, কি আছে, কেন আসছেন ঢাকা থেকে, আর বুঝি জায়গা নাই।
এই যে দেখেন আড়া পাড়া পাতা পাড়া প্রতিবেশীরা কত গালি গালাজ কত মন্দ কয়, মুসা দরবেশের দরবারে কেন আসো এই জন্য কত কিছু কয়, কত লাঞ্ছনা কত যন্ত্রণা দেয়, তারপরেও এদের কাছে মুসা দরবেশ ছাড়া ভালো লাগে না। মুফতি সাহেব গোলামউদ্দিন হিরাতুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহর আগমন জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি আল্লাহর আগমন জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা গভীর মনোযোগ। তাইলে উনি একজন বিশেষ ব্যক্তি। রাসূল শব্দের অর্থ হইল প্রেরিত। রাসূল শব্দের অর্থ কি? প্রেরিত। আর যিনি নবী মুহাম্মদ মক্কা মদিনার মধ্যে উদয় হয়েছে ইনিও রাসূল, আদম আলাইহিস সালাম ইনিও রাসূল, মূসা আলাইহিস সালাম ইনিও রাসূল। এইভাবে যুগে 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 রাসূলরা আসবে, রাসালাত জারি থাকবে, মানুষকে সুপথে ডাকবে, মানুষকে কুফত থেকে ফিরাইবে। এই মূসা দরবেশ একজন আল্লাহর প্রেরিত আল্লাহওয়ালা মানুষ, রাসূল। সেই জন্য তিনি মানুষকে সুপথে আনছে, কুপথে নেয় নাই। এই জন্য তার পাগল হইয়া আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাই একটু মহব্বতে গান। আমার সদাই মনে ভাবনা গো, সদাই মনে ভাবনা, মূসা দরবেশের মতো মুর্শিদি মিলে না। তালি দেন, তালি দিলে জোরে জোরে শয়তান দূর হইব। ওরে সদাই মনে ভাবনা গো, সদাই মনে না, মূসা দরবেশে ভান্ডারির মতো মুর্শিদি মিলে না। আরে অনেকে মুর্শিদি মিলে ববে, অনেকে মুর্শিদি মিলে ববে, মূসার মতো দেখি না, গৌসে মাইজ ভান্ডারির মতো মুর্শিদি মিলে না। আমার সদাই মনে ভাবনা গো, সদাই মনে ভাবনা, মূসা দরবেশে ভান্ডারির মতো মুর্শিদি মিলে না। ও মূসা এক নজরে হেরে গোজারে, ওরে বব সিন্ধু পার করে, মূসা এক নজরে হেরে গোজা, বব সিন্ধু পার করে। আরে মূসা রখাতে মতে গেলে, মূসা রখাতে মতে গেলে হয় ইবাদতের তুলনা, মূসা দরবেশের মতো মুর্শিদি মিলে না। আমার সদাই মনে ভাবনা গো, সদাই মনে ভাবনা, আকাশে মেঘিয়া জুড়ির মতো মুর্শিদি মিলে না। আমার রাত্র দিন হয় কল্পনা গো, রাত্র দিন হয় কল্পনা, মূসা দরবেশের মতো মুর্শিদি মিলে। আরে মূসারে যদি একবারও পাইতাম, আমার মনের জ্বালা বিনাইয়া কইতাম। আরে ভান্ডারি রে যদি গো পাইতাম, আমার মনের জ্বালা বিনাইয়া কইতাম। তোমরা প্রেমের সুরমা চোখে দিয়া, প্রেমের সুরমা চোখে দিয়া, ওরে প্রেমের সুরমা চোখে দিয়া মুমিন হইয়া দেখো না, মূসা দরবেশের মতো মুর্শিদি মিলে না। আমার সদাই মনে ভাবনা গো, রাত্র দিন এই কল্পনা, মূসা দরবেশের মতো। তাইলে বাবা কিসের সুরমা? প্রেমের সুরমা। কিসের সুরমা? ও বাবা হাদিসের মধ্যে আসছে নবীজিকে এক সাহাবা যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর এত ভালো মানুষ পৃথিবীতে নাই। কয় সাদ্দাক না। কয় কি? আরেকজন আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কুরসি বদ চেহারার কেউ নাই। কয় সাদ্দাক না। আরেকজন আইয়া কয় আপনার মতন খারাপ কেউ নাই। কয় সাদ্দাক না। বাবার একজন সাহাবা তলোয়ার লইয়া খাড়াই গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ এই ভালো কইলো আমনে কোন সাদ্দাকতা, এই খারাপ কইলো আমনে কোন সাদ্দাকতা। এই কয় আপনার মতন কুরসি কেউ নাই, আপনি কোন সাদ্দাকতা। তাইলে কোনটা সত্য মনে করতাম? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাহাবারে রে, যে আমারে যেমন দেখে আমি তার কাছে তেমন। জোরে বলেন সুন্দর। এখন সিএনজি ড্রাইভার সাদেক চিস্তির কাছে যে গল্পটা করছে, আসতে আসতে সিএনজি ড্রাইভার যেইভাবে জানে এটা সেইভাবে মূসা দরবেশ। কেন? এরা আল্লাহর জাত। এরা কিসের জাত? যে শয়তান সেই শয়তান রূপে দেখবে, যে বন্ড সে বন্ড রূপে দেখবে। আর বাবা যে প্রেমের সুরমা লাগাইছে চোখে রে,
সুন্দর করে লাগে। তো এর হইছে কোথায়? জাপান। ইঞ্জিল নষ্ট হইছে কই? আকবরনগর ভৈরব ইঞ্জিল বাস্ট হইয়া গেছে। এই ইঞ্জিল তৈরি হইছে কোথায়? জাপান। ওই জাপানের একটা নাট, একটা ফার্স যদি এই ইঞ্জিলের মধ্যে লাগাইয়া দিলে সুন্দর হইয়া টাইট মতো সুন্দরভাবে গাঁটে গাঁটে মিললে টাইট হইলে লাগলে আবার ঠিক হইয়া যায়, যায় কি যায় না? বাবারে আল্লাহ এই প্রেমের মানুষগুলা, এই প্রেমিকগুলাকে যাদেরকে আল্লাহর পছন্দ হইছে, ওই যে জাপান নাট তৈরি হইছে, ওই নাট বল্টুটা এসে যদি আকবরনগর ইঞ্জিল মেকানিকের কাছে আইসা যদি টাইট হইয়া লাগাইয়া যায়, এই যে আউজা মেশিন হৃদয়ে চালাইতেছে, এটা ভারতের মধ্যে তৈরি হইছে। যদি একটা আইসি জ্বলে যায়, এটা যদি একটা আইসি জ্বলে যায়, তাইলে এই মিরার সরের মেইকারে এই হৃদয়ে যাইয়া ভৈরব বাজার তো আইসিটা আইন না, এটার মধ্যে সুন্দর করে পয়েন্ট মিলাইয়া লাগাই দিলে চলবো, ঠিক না বেটি? তদ্রূপ বাবা, যদিও লতিফের বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ হয়, যদি আলমের বাড়ি ছাগল নাইয়া হয়, যদিও খাগড়াছড়ি হয়, ওইগুলা আল্লাহর প্রেমের নাট, প্রেমের তৈয়ারি নাট রে। এই জন্য মুসার ইঞ্জিলের সাথে এখানে আসি টাইট হইয়া লাইয়া গেছে। জোরে বলেন সুন্দর। তাই যাদের ভিতরে প্রেম আছে, আল্লাহ যাদেরকে সম্পর্ক করাইব, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খোলো, দেখো কিয়ামতের মাঠে মানুষ নামাজের জন্য আফসোস করবে না, হজের জন্য আফসোস করবে না, মানুষে কিছুর জন্য বিয়ে করে নাই আফসোস করবে না, স্ত্রী সন্তানের সাথে মিলামিশা করতে পারে নাই আফসোস করবে না, ছেলে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারে নাই আফসোস করবে না, ছেলে সন্তানকে ওলি আব্দুল গাউস কুতুব বানাইতে পারে নাই আফসোস করবে না। শুধু আফসোস করবে একজন হক্কানি আল্লাহ ওয়ালা খাঁটি প্রেমিকের সাথে কেন সম্পর্ক করতে পারে নাই, এই জন্য শুধু হাত কামড়াইব। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, জোরে বলেন সুন্দর। তাইলে বাবা দেখেন পুরা কোরআন শরীফ খুলেন, কোথায় আর কোনো কিছু নাই, কিছুর জন্য আপনি হাত কামড়াইবেন না, শুধু আফসোস করবেন, শুধু হাত কামড়াইবেন। কেন মুসা দরবেশের সাথে একজন আল্লাহওয়ালা আল্লাহর রাসূলের সাথে কেন প্রেমের সম্পর্ক করেন নাই? তাই আমার কথা কইল বাজান, যারা আমরা আল্লাহর প্রেমের নাট হইছি গো, যারা আমরা আল্লাহর প্রেমের প্রেমিক হইছি, তারাই মুসার ইঞ্জিলের সাথে সম্পর্ক হবে। যদিও বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ হয়, যদিও রামগড় হয়, যদিও খাগড়াছড়ি হয়, যদিও পাকিস্তান হয়, যেখানেই হোক এই ইঞ্জিলের সাথে নাটটা ঠিক এই এক সময় লাইগা যাইব। জোরে বলেন সুন্দর। তাইলে কি থাকতে হবে? প্রেমের সুরমা থাকতে হবে। তাইলে একটু ওরে প্রেমের সুরমা চোখে দিয়া, প্রেমের সুরমা চোখে দিয়া, মুমিন হইয়া দেখো। কি হইয়া? কি হইয়া? জোরে বলেন কি হইয়া? বাবা আপনি যদি মুমিন না হন, সোরে সোর চিনে, সোরে দেখবেন সমাজের মধ্যে গাজরটি চলে গাজরটির লগে, হিরুনসি চলে হিরুনসির লগে, যারা নেতা নেত্রী করে আওয়ামী লীগ চলে আওয়ামী লীগের সাথে, বিএনপি চলে বিএনপির সাথে, যে যে দল করে তার সাথে চলে, ঠিক না বেটি? তো দ্রুব বাবা রে, যারা প্রেমিক হইব, যারা মুমিন হইব, তারাই একজন মুমিনের সাথে সম্পর্ক করতে পারবে। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সুন্দর বলে। পরের আয়াত 28 নম্বর আয়াতে বলে, ওই দিন শুধু আফসোস করবেন আর মাথা ভাঙবেন, কেন একজন মুসা দরবেশের মতো একজন লোককে বন্ধু বানান নাই। শুধু আফসোস করবেন কেন মাইজ ভান্ডারীর মতো একজন মুর্শিদের সাথে সম্পর্ক করেন নাই। শুধু এই আফসোস করবেন না, আফসোস করবেন ধর্ম ব্যবসায়ীর সাথে কেন সম্পর্ক করেন নাই। যারা কোরআন বেচ্চা খায়, নামাজ বেচ্চা খায়, আজান বেচ্চা খায়, তাদের সাথে সম্পর্ক করেন নাই, এই জন্য আল্লাহ আফসোস করবেন না। না না, এদেরকে কাল কিয়ামত দিবসে আপনি শুধু কামড়াইবেন, আপনার হাত কামড়াইবেন। পরে এই যারা ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে মুসা দরবেশ থেকে ফিরেইছে,
আল্লাহর রাসূলের পথ থেকে ফিরেছে, ফেমের পথ থেকে ফিরেছে যারা, এইভাবে আলোচনা করে কোরআনের ভুল ব্যাখ্যা করে যারা মানুষকে সুপথ থেকে ফিরেছে, বলেন তো যাদের দ্বারা আপনি মুসা দরবেশের কাছে আসেন নাই, যাদের দ্বারা সানমিয়া ফকিরের কাছে যান নাই, যাদের দ্বারা খাজা বাবার সাথে সম্পর্ক করেন নাই, যাদের উস্কানিতে ওলি আল্লাহর মাজার ভাঙছেন, যাদের উস্কানিতে মাজারে যান নাই, ওলি আল্লাহর দরবারে যান নাই, আগে কি আমনের হাত কামড়াইবেন না তাদেরকে কামড়াইবেন? কারে কামড়াইবেন? যারা আপনাদেরকে এই ওলি আল্লাহর রাসূলের পথ কত বড় বেয়াদব হইলে বাবা কয় আমার রাসূলের মুখে গন্ধ ছিল, কন্না নাউজুবিল্লাহ। কয় রাসূল বলে আমাদের মতন মানুষ, কন্না নাউজুবিল্লাহ। কয় রাসূল আমাদের মতন দোষে গুণে মানুষ, কন্না নাউজুবিল্লাহ। কত বড় কেমন কৌশলে নবীরে ছোট করে, কয় নবী নাকি 40 বছর পরে নবী হইছে, কন্না নাউজুবিল্লাহ। আয় হায়, এদেরকে তো আমরা দাওয়াত দিই, এদেরকে তো খাওয়াই, এদেরকে তো মানি খুব কৌশলে। কেমন কৌশল? যেমন সাদেক চিশতিরে আমি পছন্দ করি না, মনে করেন আমার পাশে মইনুল কবির, মনে করেন পছন্দ করি না তো। এখন এই যে আমার পাশে শাহিন, শাহিনের কাছে কইতেছি, হৃদয়ে কইছে সাদেক চিশতি বাটপার। কার কথা দি কইতেছি? হৃদয়ের কথা দি। কার কথা কইতেছি? সাদেক চিশতির কথা। কার কাছে? শাহিনের কাছে। কে কইছে? হৃদয়ে কইছে। এটাও একটা বাটপাড়ির, সাদেক চিশতিকে কৌশলে ছোট করা। সাদেক চিশতিকে নবী চন্দ্র টুকরা করছে, নবীর গুণ গাইতে গাইতে আপনি যদি সাগরের পানিরে কালি বানান আর সারা দুনিয়ার গাছকে যদি কলম বানান, তারপরও গুণগীতি শেষ হবে না। তারা এই গুণগীতি না দেখে নবীর মুখে গন্ধ আছিল, নবী 40 বছর পরে নবী হইছে, এগুলা লই আবার কেস মামলাও করে। এডি হলো কৌশল নবীর ছোট করার। এডি কি খুব কৌশল। এডি সাধারণ লোকে এদের বাটফারি ধরতে পারবে না, এদের বাটফারি সাধারণ লোকে বুঝবে। এখন এই যে মুসা দরবেশের দরবার থেকে ওলি আল্লাহ দরবেশ, ওলি আল্লাহ থেকে একজন ভালো লোক মুসা দরবেশ, কারোর সাথে প্রতারণা, বাটফারি, সিটারি, ধর্ম ব্যবসা করে নাই, ধর্মের নামে মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় নাই, এতিমের নাম দিয়া দান টাকা খুলে নাই, যা পাগল ফকিরদেরকে যা নিজে কামাইছে তা নিয়ে খাইয়া ফিরে চলে গেছে। এমন একজন মুসা দরবেশ যার পকেটে 10 টাকা যতক্ষণ ছিল অতক্ষণে খরচ করছে। এমন একজন মুসা দরবেশ ছিল মানুষকে সুপথে আনার জন্য বউয়ের সময় দেয় নাই, ছেলে সন্তানের সময় দেয় নাই, জায়গায় জায়গায় এই ধর্ম সত্য প্রচার করার জন্য কত কষ্ট করছে। আর অথচ সেই মুসা দরবেশ থেকে যারা ফিরাইয়া রাখছে, আর যারা এই মুসা দরবেশকে থেকে ফিরাইয়া রাখছে, ওলি আল্লাহর পথ থেকে ফিরাইয়া রাখছে, বলেন তো আপনি কি আপনার হাত কামড়াইবেন না আগে তাদেরকে কামড়াইবেন? তাইলে কোরআনে তো আসছে আপনার হাত কামড়াইবেন। এখন আপনি তো চিন্তা করবেন, কিরে কার ওয়াজ শুনে, কার আলোচনা শুনে, কার কথা শুনে আমি ওই দিন মুসা দরবেশে গালি দিয়েছি? মুসা দরবেশ নীরবে সইয়া গেছে, মুমিনরা কাউরে গালি দেয়নি কি? একমাত্র তরিকতের লোকেরাই কাউরে গালি দেয় না, কারো প্রতিবাদ করে, তাদেরকে ভণ্ড কয়, নাস্তিক কয়, কাফের কয়, তারা কারো কথায় কান দেয়। তাইলে এইটাই তো প্রমাণ করে ওলি আল্লাহরা মুমিন। ওলি আল্লাহরা কি? এখন এই মুমিনের সাথে আরেকজন মুমিন ছাড়া সম্পর্ক করতে পারবে? পারবে? এই জন্য ওরে প্রেমের সুরমা চোখে দিয়া, প্রেমের সুরমা চোখে দিয়া মুমিন হইয়া দেখো না, মুসা দরবেশের মতো মুর্শিদি মিলে না। আমার সদাই মনে ভাবনা গো, সদাই কল্পনা, মাইজি ভান্ডারের মতো ববে মুর্শিদি মিলে না। আরে অনেকে মুর্শিদি মিলে ববে, অনেক ওরে অনেকে মুর্শিদি মিলে ববে, ঘিয়া জুড়ির মতো মিলে না, মুসা দরবেশের মতো মুর্শিদি মিলে না। আমার রাত্র দিনে কল্পনা গো, সদাই মনে বাবু না, মুসা দরবেশের মতো মুর্শিদি মিলে।
মুসা এক নজরে হেরে গোজারে ওরে অমনি ঘরের বাহির করে মুসা এক নজরে হেরে গোজা অমনি ঘরের বাহির করে ওরে প্রেম শিকলে বান্দা মারে প্রেম শিকলে বান্দা মারে করে থাকতে দিল না মুসা ধরবে সেরমত মুর্শিদ মিলে না আমার সদাই মনে ভাবনা গো সদাই মনে মুসা ধরবে সেরমত মুর্শিদ মিলে না। সবাই বলি সুন্দর, আরো জোরে বলি সুন্দর। তাইলে বাবা আমার আলোচনা এখানেই শেষ করলাম। কথা সারা রাত বললেই বলা যাবে, বলবো না। লাস্ট কথা হলো আপনাকে কিয়ামতের মাঠে এই কোরআন শরীফ দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না। আমাদের দেশে কিন্তু নতুন কিছু ফতুয়া বাইরেছে, শুধু ডাইরেক্ট কয় তিরমিজি শরীফ এবং দাউদ শরীফের একটা হাদিস দিয়া কয় আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। কিসের হিসাব নিব? নামাজ। কথা সত্য। কথা কি? কোন নামাজ? এবারে আসেন ও বাবা ধরেন, এখন নামাজ পার্সি শব্দ সলাত, আরবি শব্দ বাংলায় হলো সংযোগ স্থাপন করা। কিসের কি করা? জোরে ধরেন বাবা, কেন আমার আলোচনাটা অনেক দূরে যাচ্ছে। এই যে মিডিয়া আসছে, মিডিয়ায় যাবে বাবা। ধরেন দাউদ শরীফ তিরমিজি শরীফের হাদিস সত্য মানি, আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব। কিসের হিসাব নিব? জোরে বলেন কিসের? কোন নামাজ? তোরা জিডি হড় জিডি, জিডি কোরআনে নাই। জিডি আল্লাহর কথা আল্লাহরে শুনাস। আল্লাহ কয় শুকুরের গোস্ত খাওয়া হারাম, ইডি নামাজে খাড়াই শুনাস। আল্লাহ কয় 14 জন নারীর সাথে সেক্স করা মিলামিশা হারাম, কোরআনের আয়াত। ইডি আল্লাহর সামনে নাবির উপর হাত বাইন্দা বাইন্দা কস এই নামাজ না। না নামাজের হিসাব নিব রে, আসলে তোদেরকে অন্ধ বানাইয়া রাখছে। দাউদ শরীফের তিরমিজি শরীফের হাদিস সত্য। কোন নামাজের হিসাব নিব? এই নামাজের হিসাব নিব। নামাজ হইল পার্সি শব্দ, আর সলাত হইল আরবি শব্দ, বাংলায় হইল সংযোগ স্থাপন করা। কোন সংযোগ? এই যে মুসা দরবেশের সাথে যে সংযোগটা লাগাস নাই, কামেল মুর্শিদে ওলি আল্লাহর সাথে যে সম্পর্কটা, সংযোগটা কানেক্টিং দে লাগাস নাই, এইটাই আল্লাহ হিসাব নিব। সূরা এই ফুরকানের 25 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত। জোরে বলেন সুন্দর। তাইলে বাবা কোন নামাজের হিসাব নিব? এই যে মুসা দরবেশের সাথে সম্পর্ক রাখেন নাই, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার কাছে যার সাথে চললে সুভাব উদয় হয়, শয়তান দূরে নেই, যার কাছে চললে সুদ থেকে ফিরায়, যার সাথে চললে সিটিংবাজির থেকে ফিরায়, যার সাথে চললে পয়সা কথার থেকে ফিরায়। বাজান কোরআন শরীফে আসছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কি রাখে? কোথায় থেকে? নামাজ। কোন নামাজ? এই মুসা দরবেশের সাথে, যেমন মুসা দরবেশ মাইজবান্ডারির সাথে সম্পর্ক করছে, জীবনে সুদ খায় নাই, জীবনে পয়সা কথা বলে নাই, মিথ্যা বলে নাই, সিটারি করে নাই, লুচ্চামি করে নাই, বদমাশি করে নাই, পরের হক নষ্ট করে নাই। তাইলে মুসা সম্পর্কটা ঠিক মতো লাগাইছে নামাজের সাথে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে। ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। জোরে বলেন সুন্দর। তাইলে কোন নামাজ? বুঝছেন নি? যেই নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে বলৎকারী করে ফুটকি মারে, ওই নামাজ না। যেই নামাজ পড়ার পরে দর্শন করে, যেই নামাজ পড়ার পরে গোলাগুলি করে, যেই নামাজ পড়ার পরে কোবাকুবি করে, যেই নামাজ পড়ার পরে গীবত গিল্লা গায়, যেই নামাজ পড়ার পরে সুদ খায়, যেই নামাজ পড়ার পরে সিটারি করে, যেই নামাজ পড়ার পরে বাটপারি করে, সেই নামাজ না। ওই নামাজ ওই যেরকম নিজামুদ্দিন আউলিয়ার কাছে যায়, নামাজ পড়তে যাইয়া ডাকাইত অলি হইছে, ওই যে খুনি অলি হইছে। খুনি কেমনে অলি হইছে? ওই যে নামাজের সাথে
সম্পর্ক করে, এই যে মূসা বাবার সাথে অনেকে সম্পর্ক করে সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি ছেড়ে দিছে এই নামাজের জন্যই কাল কিয়ামত দিবসে আমার আপনার হিসাব নিব। আর এই হিসাব না দিতে পারলে হাত কামড়াইবেন। কি কামড়াইবেন? কথা বুঝে আসছে? তাইলে আর কথা